নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তো আজ সকালবেলায় উঠে পড়েছি আর সকাল থেকে একটা ব্লগ স্টার্ট শুরু করছি। তো সবাই কেমন আছো? আর সারাদিনের টুকিটাকি কাজ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলায় উঠেই দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর ভাজছি চিকেন পকোড়া। যেহেতু ছেলে অনেক কদিন ধরেই খাবো খাবো করছিল, তাই ওকে বানিয়ে দেওয়া হচ্ছিল না, তার যে টিফিনেও দিয়ে দেবো সেই জন্যই ভেবেই করা। আর ওর জন্যই সকালবেলায় দুধ রুটি খেয়ে যাবে, এই দুধ রুটি। এখন ঘড়িতে বাজে ওই 9টা মতো। ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, ছেলে টিফিন করে দিয়ে দিয়েছি, ছেলে স্কুলে চলে গেছে। এবার আমি যাব একটু চা খাবো আর ঘরে টুকিটাকি কাজ সামলাবো। চলো তোমাদের সঙ্গে সেইগুলোই শেয়ার করি। ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট করে ফেলেছি, এবার নিয়ে বসে পড়েছি এক কাপ চা। সকালবেলায় বেজে রেখেছি পকোড়া, চা আর একটু বিস্কুট। শীতের সকাল, চা বিস্কুটের সঙ্গে পুরো একদম জমে গেছে। আর আজকের ওয়েদারটা দেখুন। ঘড়িতে এখন বাজে 11টা। আর তোমাদের সামনে একটু জিনিস শেয়ার করবো বলে নিয়ে চলে আসলাম। যেহেতু এই হায়দ্রাবাদে 5-7 দিন রোদ ওঠেনি, আজকে রোদ উঠেছে। দেখো কেমন রোদ উঠেছে, একদম সূর্যি মামায় একদম চমচম করছে, রোদ উঠেছে প্রচণ্ড। আর রোদটা ভালোও লাগছে, অনেক দিন রোদ যেহেতু ওঠেনি, জামা কাপড়গুলোও ধোয়া ছিল সেগুলোও ভালো করে সব শুকিয়ে যাবে আজকে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমার রান্না বান্নার প্রায় শেষের দিকে, যেহেতু ছেলে আছে স্কুলে, তাকে আনতে যাব। তাই রান্নাবান্না ওই আলু ফুলকপির তরকারি আজ যে রান্না করেছি সেইটাই। তারপরেই আমি কাজেদেরকে হাত দিলাম, কারণ আমি রান্না টান্না করে করে নেওয়ার পরেই তারপরে আমি এই ঘরটার মুছি, কারণ একবার নোংরা হয়ে যায় আবার মোছা। ওই জন্যই আমি একবারে ওই রান্না টান্না করে নেওয়ার পরেই আমি ঘরটার মুছে নিই, তাই সেইটাই ঘরটার মুছে নিলাম। তারপরে আমি স্নান টান করে একদম যাব ছেলেকে স্কুলে আনতে। ঘড়িতে বাজে প্রায় 12:30, আর এখন যাচ্ছি ছেলেকে আনতে। আর এখন না গেলে প্রায় অনেকটাই দেরি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো করেই যাব একটু। আর এসে দেখি আমার বাহনটার কি অবস্থা। প্রায় 10 দিন হয়ে গেল আমার বড়বাবু নেই, সে গেছে কাজের সূত্রে একটু বাইরে, তাই গাড়িটা আমি ধোয়া মোছাও আর করতে পারিনি। যেহেতু একাই আছি, সব কাজ সামলে আর হয়ে ওঠে না। আর গাড়ি আমার থেকে ওই বেশি ধোয়, ওই বেশি পরিষ্কার করে রাখে। আমি অতটা ভালো পারি না। বাড়িতে যখন আমার ওই উইগো গাড়িটা ছিল, তখন আমার বাবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। হ্যাঁ, আমি শুধু যেতাম আর চাপতাম। এখানেও সেই একই অবস্থা। হ্যাঁ, বড়বাবুই বেশি পরিষ্কার করে রাখে। মানে মোট কথা হলো আমি একটু চেপে চেপে বেড়াই আর ওরাই একটু ধুয়ে মুছে পরিষ্কার করে, ওইটাই ব্যাপার। চলো, ধোয়া মোছা প্রায় শেষের দিকে, এবার যাই ছেলেকে নিয়ে আসি গা। আর না নিয়ে আসতে গেলে আবার প্রচুর দেরি হয়ে যাবে। আর এমনিতেও দেরি হয়ে গেলে কি হয়, ও মানে স্কুলের ভেতরেই ওকে আলাদা করে বসিয়ে রেখে দেয়, সব বাচ্চারা চলে আসে আর ও একা বসে থাকে, ও বোর হয়ে যায়। তাই তাড়াহুড়ো করে একটু আনতে যাই, যাতে তাড়াতাড়ি করে ছেলেটাকে নিয়ে আসতে পারি। ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে স্নান টান করিয়ে একদম খেতে দিয়ে দিয়েছি, কারণ টিফিন ও একটাও খায়নি, রিটার্ন নিয়ে এসে সব। আর এই দেখো আলু ফুলকপির তরকারি আর ব্যাডমিন্টন পাঁপড় ভাজা, ওর খুব পছন্দ ব্যাডমিন্টন পাঁপড় ভাজা যেহেতু, তাই ওকে রান্না করে দিয়েছি, খা গো। তারপরে একটু বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকাল হতেই চলে এসেছি সাইকেলটাকে নিয়ে, ওকে একটু সাইকেলটাও একটু চালাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার।